বাদশার ছেলে মূসা বিন মুহাম্মদ দিলে বড় মায়া, দিলে বড় দিলে লাগছে, এমন তেলাওয়াত জীবনও শুনে নাই। বাদশার ছেলে মূসা বিন মুহাম্মদ শোনার জন্য গোসল করে মসজিদের মধ্যে গেল। হুজুর তাকে পুরা কোরআন তেলাওয়াত করে শোনালো। বাদশার ছেলে আর রাজপ্রাসাদের মধ্যে যায় না। প্রহরীরা ডাকে, বাদশা চলেন রাজপ্রাসাদে। বাদশার ছেলে মূসা বিন মুহাম্মদ ডাক দিয়ে বলে, রে 28টা বছর আমি জিন্দিগিটা রাজপ্রাসাদের মধ্যে কাটাইছি, এমন কোন গুনাহ নাই আমি বাদশার ছেলে মূসা বিন মুহাম্মদ করি নাই। নারী দিয়া জুয়া দিয়া এমন কোন গুনাহ নাই, সব গুনাহ করছি, কিন্তু আমি আর রাজপ্রাসাদে যাব না। ওই রাজপ্রাসাদে যাওয়ার পর আমি মালিককে চিনি নাই। 28টা বছরের জিন্দিগিটা জীবনটাকে আমি গুনার মধ্যে ডুবাইছি, ওই রাজপ্রাসাদে আমি আর যাব না। ও বাদশার ছেলে মূসা বিন মুহাম্মদ আলিশান বাড়ি থেকে রাজপ্রাসাদ ছুঁয়ে রাজকীয় আলিশান জীবন যাপন থেকে কোথায় যাবেন? বাদশার ছেলে মূসা বিন মুহাম্মদ মালিকরে খোঁজার জন্য জঙ্গলের মধ্যে দৌড় দিল। সারাদিন জঙ্গলে গাছ কাটে, গাছ কাটার পর কিছু টাকা জমায় হজে যাওয়ার জন্য, কিছু টাকা রাখে খাবার নিজের জীবনটা বাঁচানোর জন্য। ও যুবকরা, দিলের কানটা লাগাও, এই কোরআনে এমন কোরআন যে কোরআনটা শুধু তার দিলের মধ্যে লাগছে, দিলে লাগার কারণে আমার আল্লাহ তাআলা বাদশার ছেলে মূসা বিন মুহাম্মদের অন্তরটা গোরা হেদায়েতের দিকে দিয়ে দিয়েছে। আজ আমাদের যুবকদের সামনে এত বারবার মসজিদের হুজুরা বারবার ডাকে কোরআন তেলাওয়াত শিখার জন্য আসে না। আজ হুজুররা পায়ে ধরে, কিন্তু তার সময় নাই, সময় নাই। যখন আজকাল আপনার সামনে চলে আসবে তখন মনে চাবে আমি মসজিদে যে একটা দীর্ঘ সময় দিই, পাবেন না সময়। আজ সমাজের মধ্যে 90% যুব সমাজ আছে কোরআন তেলাওয়াত শুদ্ধ করে পড়তে পারে না। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا الله تعالى বলেন ইন্নাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ওয়ামিলুস সালিহাতি, আল্লাহ তাআলা বলে হে ঈমানদারগণ, যারা নেক আমল করেছে, এমন আমল যে আমলের মধ্যে শিরিকের কোনো গন্ধ নাই, যে আমলের মধ্যে রিয়া হাসাদ কিবিরের কোনো ছোঁয়া নাই, ওই আমল যারা গ্রহণ করবে, ওই আমল যারা করবে, আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতুল ফেরদাউস দান করবে। জান্নাতুল ফেরদাউস কেমন? এটা অনেক বর্ণনা। জান্নাতের মধ্যে একটা আলোচনা থাকবে, আল্লাহ তাআলা জান্নাতীদেরকে জিজ্ঞেস করবেন, হে জান্নাতীরা, তোমরা আর কি চাও? তোমাদের তো আমি জান্নাত দিয়েছি, তোমরা আর কি চাও? আর কোনো চাওয়ার কোনো বাকি আছে নাকি? তখন জান্নাতীরা বলবে, আল্লাহ জান্নাত দিছেন, কিন্তু জান্নাত এত সুন্দর, দুনিয়ার জমিনের মধ্যে জান্নাত কল্পনা করা সম্ভব না, কারণ জান্নাতটা এত সুন্দর, এত বড়, এত নাজ নেয়ামত। আমার আল্লাহ তাআলা বলবে, জান্নাতি, আজ তোমাদেরকে জান্নাত দিয়েছি, বলো না জান্নাত দেওয়ার পর তোমাদের আর কোনো মনের মধ্যে কোনো আক্ষেপ আছে নাকি? এত সুন্দর জান্নাত তোমাদেরকে দিয়েছি, আর কোনো চাহিদা তোমাদের আছে নাকি? জান্নাতীরা বলবে, প্রভু, এত বড় জান্নাত আমাদেরকে দিয়েছেন, এত সুন্দর জান্নাত, যে জান্নাতটা দুনিয়ার মধ্যে কল্পনা করা সম্ভব না, কিন্তু দুনিয়ার জমিনে শুধু জান্নাতের জন্য আমল করি নাই, ওই ইস্তেমার ময়দানে দৌড়াইছি, কখনো চরমনার ময়দানে দৌড়াইছি, কখনো বিভিন্ন মাহফিলের মধ্যে দৌড়াইছি। প্রভু, শুধু জান্নাত পাওয়ার জন্য আমরা দুনিয়ার মধ্যে আমল করি নাই,
কখনো রাজপ্রাসাদের মধ্যে রাজপথে মাইর খেয়েছি, কখনো জালেমের কারাগারে জুলুমের শিকার হয়েছি। প্রভু, ওই গভীর রজনী রাতের বেলা ঠান্ডা পানি দাও ওযু বানাইছি। শুধু জান্নাত পাওয়ার জন্য আমরা এত কষ্ট করি নাই দুনিয়ার জমিনে। ওই দুনিয়ার জমিনের মধ্যে আলেমদের মুখে শুনেছিলাম জান্নাতীরা নাকি আপনার দিদার পাবে। আমরা তো জান্নাত পাওয়ার জন্য দুনিয়ার মধ্যে এত কষ্ট করি নাই। আমরা তো জান্নাতের মালিকরে চাই, জান্নাত তো চাই, কিন্তু জান্নাতের মালিকরে আমরা আগে চাই। আল্লাহর একজন আশিকিন রাবেয়া বসরে এক হাতে আগুন আর এক হাতে পানি নিয়ে দাঁড়ায় রইছে। রাবেয়া বসরি বলে, আমি জান্নাতকে আগুন দিয়ে জ্বালাই দিব আর জাহান্নামকে আমি পানি দিয়ে নিভাই দিব। মানুষ ডাক দিয়ে বলে, রাবেয়া বসরি, কেন তুমি জান্নাতটাকে আগুন দিয়ে জ্বালাইতে চাও? কেন তুমি জাহান্নামকে পানি দিয়ে নিভাই দিতে চাও? রাবেয়া বসরি বলে, যদি জান্নাতের মালিকরে না পাই, এমন জান্নাত আমার দরকার নাই যদি জান্নাতের মালিকরে আমি না পাই। আর ওই জাহান্নামে যদি মালিকরে পাই, ওই জাহান্নামটা আমার কাছে জান্নাতের মতো মনে হবে। এবার যখন জান্নাতীরা বলবে, আমরা তো দুনিয়ার জমিনে আলেমদের মুখে শুনেছিলাম আপনার দিদার পাবে, আপনার মোলাকাত পাবেন। প্রভু, জান্নাতের মধ্যে আমাদের একটা আক্ষেপ আছে, একটা ইচ্ছা আছে, আপনার মোলাকাত চাই, আপনার দিদার চাই। তখন আমার আল্লাহ তাআলা বলবো, ও জান্নাতীরা, পাগল হয় না, পাগল হয় না, আজ আমি আল্লাহ তাআলা তোমাদের সাথে মোলাকাত করব। আল্লাহ তাআলা বলবেন, ফেরেশতারা, যার জান্নাতের ময়দানের মধ্যে একটা মাহফিলের আয়োজন করে দাও। দুনিয়ার জমিনের মধ্যে যেমন মাহফিল হয়, দুনিয়ার মাহফিলে যেমন প্রধান অতিথি থাকে, প্রধান বক্তা থাকে, বিশেষ বক্তা থাকে, ওই জান্নাতের ময়দানে একটা মাহফিলের আয়োজন করা হবে। জান্নাতের মাহফিলে প্রধান বক্তা থাকবে, প্রধান অতিথি থাকবেন, বিশেষ বক্তাও থাকবেন। ওই জান্নাতের মাহফিলে ফেরেশতারা জান্নাতের মধ্যে মাহফিলের আয়োজন করা হবে। ওই জান্নাতের মাহফিলে প্রধান অতিথি থাকবে আমার আল্লাহ, প্রধান বক্তা থাকবে বিশ্বনবী, আর বিশেষ বক্তা থাকবে দাউদ আলাইহিস সালাম। ওই জান্নাতের মাহফিলে যেমন তেমন সুতা থাকবে না, ওই জান্নাতের মাহফিলে সুতা থাকবে সমস্ত নবীগণ, সমস্ত সাহাবায়ে কেরাম, সমস্ত জান্নাতের ওই মাহফিলে সুতা থাকবে সমস্ত নবীরা, সমস্ত সাহাবায়ে কেরাম। আর ওই মাহফিলে সুতা থাকবে আপনার আমার নবী, আখির নবী, বিশ্ব নবীর উম্মতগণ, সমস্ত নবীদের উম্মতগণরা সুতা থাকবে। দুনিয়ার মাহফিলে যেমন সুতা থাকে, বেনামাজিও সুতা থাকে। দুনিয়ার মাহফিলে যেমন বিভিন্ন কোয়ালিটি মার্কা সুতা থাকে, ওই জান্নাতের ময়দানে কিন্তু সুতা থাকবে সবাই বড় বড় ব্যক্তিগণ, বড় বড় পয়গম্বর, বড় বড় সাহাবায়ে কেরাম, বড় বড় উম্মতওয়ালা মানুষরা, সবাই সুতা থাকবেন। যখন মাহফিলের আয়োজন করা হবে, আমার আল্লাহ তাআলা উদ্বোধনী বয়ান করার জন্য হযরত দাউদ আলাইহিস সালামকে ডাকবেন। আমার আল্লাহ তাআলা বলবেন, ও দাউদ, যান জান্নাতের মাহফিলে যান। আমার আল্লাহ তাআলা বলবেন, দাউদ, ওই দুনিয়ার জমিনের মধ্যে আপনার এমন কণ্ঠ দিয়েছিলাম,
আপনার কণ্ঠ শোনার জন্য সাগরের মাছগুলা কিনারে চলে আসতো। ও দাউদ, আপনাকে এমন কণ্ঠ দিয়েছিলাম, আপনার কণ্ঠ শোনার জন্য আকাশের পাখিগুলা নাচতে থাকতো, গাছপালা দলতে থাকতো। ওই দুনিয়ার জমিনে আপনার এমন কণ্ঠ দিয়েছিলাম, আপনার এমন সুর শুনে সমুদ্রের মাছগুলাও নাচতে থাকতো। আল্লাহ তাআলা বলবে, দাউদ আপনি যান যান, ওই জান্নাতের ময়দানে আপনি উদ্বোধনী বয়ান শুরু করে দেন। আল্লাহ তাআলা বলবে, দাউদ যান যান, জান্নাতের ভিতরে কোরআন তেলাওয়াত শুরু করেন। ও ভাই, দাউদ আলাইহিস সালাম তো কোরআনের হাফেজ না, কিন্তু কাল জান্নাতের ময়দানে আমার আল্লাহ তাআলা দাউদ নবীকে গোটা কোরআনের হাফেজ বানায়া দিবেন। যখন দাউদ আলাইহিস সালাম কোরআন তেলাওয়াত শুরু করবেন, দাউদ আলাইহিস সালামের কোরআন তেলাওয়াত শুনিয়া জান্নাতীরা হাজার হাজার বছর বেহুশ হয়ে যাবে। এমন কণ্ঠ, এমন সুর, দাউদ আলাইহিস সালামের সুরের মওনা জান্নাতীরা হারায় যাবে। এত কণ্ঠ, বেহুশ হয়ে যাবে, হাজার হাজার বছর বেহুশ হয়ে যাবে। হাজার হাজার বছর যখন বেহুশ হয়ে যাবে, দাউদ আলাইহিস সালাম তেলাওয়াত শেষ করে দিবেন। আমার আল্লাহ তাআলা বলবে, ও জান্নাতি, ও জান্নাতীরা উঠো উঠো, তোমরা দাউদ আলাইহিস সালামের কোরআন তেলাওয়াত শুনিয়া তোমরা হারায় গেছো, বেহুশ হয়ে গেছো। ও জান্নাতীরা, এর চাইতে আরো মধুর কোরআন তেলাওয়াত আছে, শুনবানি। জান্নাতীরা বলবে, হায় রে, দাউদ আলাইহিস সালামের কোরআন তেলাওয়াতে এত মজা, এর চাইতে মধুর কোরআন তেলাওয়াত, এর চাইতে মধুর কোরআন তেলাওয়াত কি আরো আসেনি? আমরা শুনবো। জান্নাতীরা বলবে, শুনো। তখন আমার আল্লাহ তাআলা ডাক দেয়া বলবে, জান্নাতীরা রে, ও জান্নাতী, দুনিয়ার জমিনের মধ্যে যার উপর আমি 30 পারা কোরআন নাজিল করেছি, ও জান্নাতীরা, দুনিয়ার জমিনের মধ্যে আমি যার উপর কোরআন নাজিল করেছি, অবতীর্ণ করেছি, আমার বন্ধু মুহাম্মদ যেই কোরআনটা পাওয়ার জন্য কত কাফেররা পাগল পাগল বলে গাল দিত, ওই মক্কার ছোট ছোট বাচ্চারা আমার নবীকে বলতো, দেখ দেখ মুহাম্মদ পাগল যায়, মুহাম্মদ পাগল যায়। ওই মক্কার ছোট ছোট বাচ্চারা আমার নবীর পাথর মারতো আর বলতো, মুহাম্মদ পাগল, মুহাম্মদ পাগল। ওই মক্কার মানুষ আমার নবীর বারবার আঘাত করতো, বারবার মারতো, বারবার মারতো। আমার নবীর মা ছিল না, বাবা ছিল না, আত্মীয় স্বজন মক্কার মধ্যে কেউ ছিল না। 6 বছর বয়সে মা হারাইছে, জন্মের আগে বাবা হারাইছে, 8 বছর বয়সে দাদা হারাইছে। আমার নবী ডানে কেউ নাই, বামে কেউ নাই। আমার নবী বড় এতিম, নবীকে কাফেররা বারবার মারতো, বারবার আঘাত করতো। আমার আল্লাহ তাআলা বলবেন, ও জান্নাতীরা, আমার বন্ধু যেই কোরআনটা পাওয়ার জন্য কাফেরদের হাতে বিভিন্ন রকমের মার খেয়েছে, ওই উহুদের যুদ্ধের ময়দানে আমার নবী রক্তাক্ত অবস্থা হয়ে গিয়েছিল। আমার আল্লাহ তাআলা ডাক দেয়া বলবে, জান্নাতী, আজ আমার বন্ধু তোমাদের সামনে কোরআন তেলাওয়াত করবে। যখন আমার আল্লাহ তাআলা বলবেন, ও পয়গম্বর, আপনি যান জান্নাতীদের সামনে কোরআন তেলাওয়াত করা শুরু করে দেন। আমার পয়গম্বর যখন আখিরি নবী, বিশ্ব নবী যখন জান্নাতের ময়দানে, জান্নাতের মাহফিলে যখন কোরআন তেলাওয়াত শুরু করে দিবেন, ও ভাই, ওই জান্নাতের সামনে যত শ্রোতা থাকবে সবাই আমার পয়গম্বরের কোরআন তেলাওয়াত শুনিয়া লক্ষ লক্ষ বছর বেহুশ হয়ে যাবে।
সবাই আমার পয়গম্বরের কোরআন তেলাওয়াত শুনে এমন সুরের মওনায় হারা যাবে, সবাই জান্নাতীরা পাগল পারা হয়ে যাবে, জান্নাতীরা পাগল পারা হয়ে বেহুশ হয়ে যাবে। কেমন সুর রে! যখন আমার পয়গম্বর কোরআন তেলাওয়াত শেষ করে দিবেন, আমার আল্লাহ তাআলা ডাক দিবেন, ও জান্নাতি ওঠো। জান্নাতীরা কেমন লাগলো আমার পয়গম্বরের কোরআন তেলাওয়াত? ও জান্নাতীরা ওঠো, আমার পয়গম্বরের কোরআন তেলাওয়াত কেমন লাগলো? জান্নাতীরা হুঁশ ফিরে পাবেন। জান্নাতীরা বলবে, এত মজা, এত মধুর কোরআন তেলাওয়াত, এমন তেলাওয়াত দুনিয়ায় শুনি নাই। এত মধুর কোরআন তেলাওয়াত, আমার আল্লাহ তাআলা বলবে এর চাইতে মধুর কোরআন তেলাওয়াত আছে, শুনবানি। জান্নাতীরা অবাক হয়ে যাবে, হায় রে, দাউদ আলাইহিস সালামের কোরআন তেলাওয়াত এক মজা পাইলাম। দাউদ আলাইহিস সালামের কণ্ঠ থেকে কোটি কোটি গুণ মজা পাইলাম পয়গম্বরের কোরআন তেলাওয়াত। এখন নাকি তার চাইতেও বেশি আরো সুন্দর চমৎকার তেলাওয়াত আছে। আমার আল্লাহ তাআলা ডাক দিব, জান্নাতি এর চাইতে বড় মজার কোরআন তেলাওয়াত আছে। আল্লাহ জান্নাতীরা বলবেন, আল্লাহ আমরা এর চাইতে মধুর কোরআন তেলাওয়াত শুনতে চাই। আমার আল্লাহ তাআলা বলবেন, ও জান্নাতি, দুনিয়ায় আব্দুর রহমান আব্দুল সামাদের কোরআন তেলাওয়াত পাগল পারা হয়ে যাইতাম। ও জান্নাতি, তোমরা দাউদের কোরআন তেলাওয়াত শুনে তোমরা বেহুশ হয়ে গেছো। তোমরা আখির নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের কোরআন তেলাওয়াত শুনে পাগল পারা হয়ে গেছো, সুরের মোহনায় হারায় গেছো। ও জান্নাতি, যেই আল্লাহ দাউদকে কোরআন, যে আল্লাহ তাআলা দাউদকে কণ্ঠ দান করেছেন, যেই আল্লাহ তাআলা আখিরি নবী বিশ্ব নবীর উপর 30 পারা কোরআন নাজিল করেছেন, যে আল্লাহ তাআলা বিশ্ব নবীর কণ্ঠের মধ্যে এমন মুজিজা, এমন সুন্দর কণ্ঠ দিয়েছেন, আজ আমি আল্লাহ তাআলা তোমাদের সামনে আমি আল্লাহ তাআলা নিজে কোরআন তেলাওয়াত করে শোনাবো। তখন জান্নাতীরা গভীর আগ্রহে বসে থাকবেন, আল্লাহ তাআলা কোরআন তেলাওয়াত করে শোনাবেন। আমার আল্লাহ তাআলা যখন জান্নাতীদের সামনে আসবেন, যখন আমার আল্লাহ তাআলা কোরআন তেলাওয়াত করবেন, আমার আল্লাহ তাআলা সূরাতুল আর রহমান তেলাওয়াত করবেন, আমার আল্লাহ তাআলা বলবেন, আর রহমান। আমার আল্লাহ তাআলা সেদিন আর রহমান বলবে না, আমার আল্লাহ তাআলা সেদিন বলবে, আনার রহমান, আমি তোমাদের সেই রহমান। আমার আল্লাহ তাআলা জান্নাতীদের সামনে কোরআন তেলাওয়াত করবেন। জান্নাতীরা আল্লাহ তাআলার কোরআন তেলাওয়াত শুনে কোটি কোটি লক্ষ বছর বেহুশ হয়ে যাবে। তাদের জান্নাতীদের এক বেহুশে কত লক্ষ লক্ষ বছর চলে যাবে, জান্নাতীরা টের পাবে না। জান্নাতীরা শুনতে থাকবে, আর ওই জান্নাতের হুরগুলাত বারবার লেগে শুধু চিলকুট দিতে থাকবেন, আল্লাহ আপনার কোরআন তেলাওয়াত থামাই দেন। ও আল্লাহ তাআলা, আপনি আর তেলাওয়াত করবেন না। আপনি যদি এইভাবে তেলাওয়াত করতে থাকেন, তাহলে আর আমি আমার স্বামীদেরকে খুঁজে পাব না। এই হলো জান্নাতীদের একটা বৈশিষ্ট্য। ওই মজলিস, ওই জান্নাতের মাহফিলে তারাই থাকবো যারা দুনিয়ার মধ্যে নেক আমল করেছে, আমলে সালেহা করেছে, যে আমলের মধ্যে শিরিকের কোনো গন্ধ নাই, যে আমলের মধ্যে রিয়া হাসাদের কিবিরের কোনো ছোঁয়া নাই,
তারাই জান্নাতুল ফেরদাউসে থাকবে, আর ওই ফেরদাউসের মধ্যে আল্লাহ তাআলা জান্নাতীদের সাথে মোলাকাত করবে। তাহলে দেখেন কোরআনের কি মর্যাদা। দুনিয়ার মধ্যে অসংখ্য নবীরা চলে গেছে, তাদের মুজিজাও সাথে সাথে চলে গেছে। মুসা নবী দুনিয়া আসছেন, তার মুজিজাও দুনিয়ায় ছিল। মুসা নবী দুনিয়া থেকে চলে গেছে, তার মুজিজাও দুনিয়া থেকে চলে গেছে। ঈসা নবী দুনিয়ায় ছিল, তার মুজিজাও দুনিয়ায় ছিল। ঈসা নবী চলে গেছে, তার মুজিজাও চলে গেছে। একমাত্র একজন পয়গম্বর তিনি দুনিয়ায় নাই, কিন্তু তার মুজিজা আছে, সেটা হলো কোরআন। যে কোরআন এতবার আমরা শুনি, এত শোনার পরও আমাদের ভালোই লাগে, মজাই লাগে, অথচ একটা কবিতা বারবার শুনতে ভালো লাগে না, একটা কথা বারবার শুনতে ভালো লাগে না। কিন্তু কি কোরআন যতবার শুনি ততই মজা লাগে, যত শুনি ততই ইমানের মধ্যে পাওয়ার জাগে, যত শুনি ততই ইমানের স্বাদ জাগে, যত শুনি ততই মজা লাগে। কিন্তু আজ এই কোরআনের মেহমানগুলা, এই কোরআনের সাথে যারা সম্পর্কিত তারাই অবহেলিত। দেখেন, চিন্তা করে দেখেন, আজকে যদি কোনো হুজুরদেরকে দিয়ে যদি কোনো বাচ্চাদেরকে কোরআন শেখানো হয়, হুজুরের হাদিয়া থাকে 300 টাকা, 150 টাকা, 200 টাকা। আপনার সন্তানকে যখন আপনি একটা স্কুলে একটা সাবজেক্ট পড়াবেন, ইংলিশ মিডিয়ামে পড়াবেন, টাকা দরকার হয় 2000, 5000, এমনও জায়গায় 6000, 10,000 টাকা দাও, টিচার পাওয়া যায় না ইংলিশের। আর হুজুরদের সময় 50 টাকা, 150 টাকা, 100 টাকা। কিন্তু আপনার যখন মারা যান, আপনার সন্তান যখন মারা যায়, আপনার মা যখন মারা যায়, সর্বপ্রথম কিন্তু এই হুজুরের কাছেই দৌড়ান, এই মসজিদের হুজুরের কাছেই দৌড়ান, ওই মাদ্রাসার ছাত্রদের কাছেই দৌড়ান। হে ছাত্র, আসো, আমার মা মারা গেছে, একটু কোরআন তেলাওয়াত করো। তখন হুজুরদের কাছে কেন যান? কিন্তু দেওয়ার ক্ষেত্রে হুজুরদের কাছে নাই। আর যখন মা মারা যায়, সন্তান মারা যায়, বাবা মারা যায়, তখন হুজুরদেরকে আপনার দরকার হয়। মনে রাখবেন, এটা এমন একটা কোরআন, যে কোরআন যার সাথে সম্পৃক্ত লাগবে, যার ছোঁয়া লাগবে, তাকেও দামি বানায় দেয়। পৃথিবীতে এমন কোনো গ্রন্থ নাই, এমন কোনো কিতাব নাই, যেই কিতাবের সাথে ছোঁয়া লাগলে সে দাম হয়ে যায়। কিন্তু একমাত্র কোরআন, যার সাথে কোনো মানুষের ছোঁয়া লাগলে আল্লাহ তাআলা সে মানুষের দাম বাড়ায় দেয়। এই কোরআন এমন একটা কোরআন, একটা বাদশা ছিল, যে বাদশার ছেলের নাম ছিল মূসা বিন মুহাম্মদ। 28 বছরের যুবক, এমন কোন গুনাহ নাই যে বাদশার ছেলে মূসা বিন মুহাম্মদ গুনাহটা করে নাই। শোনেন, কোরআনের একটু সম্পর্ক লাগার কারণে আল্লাহ তাআলা তাকে কতটা দামি বানাই দিয়েছেন। বাদশার ছেলে মূসা বিন মুহাম্মদ, 28 বছরের যুবক, এমন কোনো গুনাহ নাই বাদশার ছেলে মূসা বিন মুহাম্মদ করে নাই। 28 বছরের যুবক, এমন কোন গুনাহ নাই বাদশার ছেলে মূসা বিন মুহাম্মদ করে নাই। রাত যখন গভীর হয়, বাদশার ছেলে রাজপ্রাসাদের মধ্যে বিভিন্ন গান বাজনার আয়োজন করত। বাদশার ছেলে বিভিন্ন দেশ থেকে বেশ্যাদেরকে ভাড়া করে, বিভিন্ন নাচনেওয়ালাদেরকে ভাড়া করে নাচতে থাকত। বাদশার ছেলে মূসা বিন মুহাম্মদ ওই রাজপ্রাসাদের মধ্যে গানের আড্ডা থাকতো, জোয়ার আড্ডা থাকতো। বিভিন্ন দেশ থেকে নর্তকীদেরকে হায়ার করত, বিভিন্ন দেশ থেকে নাচনেওয়ালিদেরকে আনত। সারা রাত এইভাবে তার মদের আড্ডা, নাচ গানের আড্ডা চলতে থাকত। দিনের বেলা যখন যাকে পছন্দ হয় তার সাথে জিনার মধ্যে লিপ্ত থাকত। বাদশার ছেলে মূসা বিন মুহাম্মদ, 28 বছরের যুবক, এমন কোন গুনাহ নাই বাদশার ছেলে মূসা বিন মুহাম্মদ গুনাহ করে নাই। একদিন এইভাবে গুনাহ করতেই লাগলো, গুনাহ করতেই লাগলো। হঠাৎ করে বাদশার ছেলে নাচনেওয়ালিরা যখন নাচতে থাকলো, বক্সের আওয়াজে গান, পুরা রাজপ্রাসাদটা গানের আওয়াজে থরথরা কাঁপতেছিল, গানের আওয়াজে থরথরা কাঁপে। এমন সময় একটা তার কানের মধ্যে, বাদশার ছেলে মূসা বিন মুহাম্মদের কানের মধ্যে একটা আওয়াজ আসে। এটা কোনো সাধারণ কোন আওয়াজ না, আমার মালিকের কোরআনের আওয়াজ। বাদশার ছেলে মূসা বিন মুহাম্মদ বলে,
নাচনেওয়ালিরা তোমরা নাচ থামায় দাও, ও বক্সওয়ালার তোমরা বক্স বন্ধ করে দাও। কেমন যদি একটা শীতল আওয়াজ, কেমন যেন একটা মধুর আওয়াজ পেয়েছি। যখন বাদশার ছেলে কিছু লোক পাঠালো, চাও তাকে এই গভীর রজনীর রাতের বেলা খুঁজো, কে কার কণ্ঠের আওয়াজ শোনা যায়। যখন বাদশার ছেলে যখন হুকুম দিল, যখন রাজপ্রাসাদ থেকে বের হয়ে যখন খুঁজতে লাগলো, প্রত্যেক বাড়ি বাড়ি খুঁজতে লাগলো কার এমন আওয়াজ, এত গভীর রজনী কার গানের মতো একটা আওয়াজ, কোরআনের আওয়াজ পাওয়া যায়। প্রত্যেক বাড়ির ভিতরে যখন যায়, সবাই ঘুমে মগ্ন, কারো বাড়ির দরজা খোলা নাই। বাদশার ছেলে মূসা বিন মুহাম্মদ যখন বসে রইল, কার এমন আওয়াজ, তার দিলটা মানে না। কারণ আমি 28টা বছর এমন কোনো গুনাহ নাই, আমি গুনাহ করি না। 28টা বছর আমি গুনাহ করছি। আমি এমন কোনো দিন নাই যেই দিনে গানের মধ্যে আমি তৃপ্তি পাই নাই, কিন্তু এমন একটা আওয়াজ আমি পাইলাম, যে আওয়াজটা শোনার পর আমার দিলে আর গান মজা পাই না, যে আওয়াজটা শোনার পর আমার আর নাচ দেখতে ভালো লাগে না, যে আওয়াজটা শোনার পর আমার দিল শুধু চায় ওই আওয়াজটা শোনার জন্য আমার দিলটা বড় পাগল পারা। ওই লোকগুলা যখন দেখেন একটা মসজিদের মধ্যে লাইট জ্বালা দেখা যায়, লাইট জ্বালানো অবস্থা দেখা যায়, ওই লোকগুলা দেখেন একটা যুবক, যে যুবকের পোশাকগুলো একবারে পুরাতন, যেই পুরাতন পোশাক নিয়ে একটা যুবক দায় নামাজের উপরে দাঁড়া মালিকের কোরআন তেলাওয়াত করে। মসজিদে দাঁড়ায় বসে রইল, জীর্ণ শীর্ণ পোশাক পরে যুবক 2 রাকাত নামাজ আদায় করল। 2 রাকাত নামাজ আদায় করার পর পিছনে তাকায় দেখে রাজপ্রাসাদের লোকেরা দাঁড়ায় রয়েছে। রাজপ্রাসাদের লোক যখন বলেন, ও হুজুর, আপনি এমন কোরআন তেলাওয়াত করলেন, যেই কোরআন তেলাওয়াত শুনে আমাদের বাদশার ছেলে মূসা বিন মুহাম্মদ পাগল পারা হয়ে গেছে, আপনাকে দেখার জন্য পাগল হয়ে গেছে। যখন হুজুরটা তাদের সাথে চলে গেল, হুজুর ভয়, বড় ভয়, বাদশার ছেলে মূসা বিন মুহাম্মদ তো ভালো মানুষ না। 28টা বছর যুবক, এমন কোনো গুনাহ নাই। 28 বছর জিন্দেগিটা তার গুনার সাথে কাটায় দিল, গুনাহ দিয়া জীবনটা রাঙাইল। বাদশার ছেলে মূসা বিন মুহাম্মদ, বাদশার ছেলে মূসা বিন মুহাম্মদের সামনে যখন গেল, যখন বাদশার ছেলে বলে, হুজুর এমন কি আওয়াজ দিলেন, যে আওয়াজটা শোনার পর আমি আর নাচ দেখতে মজা পাই না, এমন কি আওয়াজ দিলেন যে আওয়াজটা শোনার পর আমার আর গান ভালো লাগে না, হুজুর একবার বলেন, আমি আওয়াজটা শুনতে চাই। যখন হুজুর বলল, ও বাদশার ছেলে মূসা বিন মুহাম্মদ, এটা এমন একটা আওয়াজ, এমন একজন মালিকের কোরআন তেলাওয়াত, যেখানে সেখানে পড়া যায় না, তোমার রাজপ্রাসাদটা নাপাক, এখানে আমি পড়বো না। যদি এই আওয়াজটা শুনতে চান, ওযু করে গোসল করে আমার সাথে মসজিদের মধ্যে চলেন। এই মসজিদের মধ্যে গেলে আমি আমার মালিকের তেলাওয়াত শোনাবো। বাদশার ছেলে মূসা বিন মুহাম্মদ দিলে বড় মায়া, দিলে লাগছে, এমন তেলাওয়াত জীবনও শুনে নাই। বাদশার ছেলে মূসা বিন মুহাম্মদ শোনার জন্য গোসল করে মসজিদের মধ্যে গেল, হুজুর তাকে পুরা কোরআন তেলাওয়াত করে শোনালো। বাদশার ছেলে আর রাজপ্রাসাদের মধ্যে যায় না, প্রহরীরা ডাকে, বাদশা চলেন রাজপ্রাসাদে। বাদশার ছেলে মূসা বিন মুহাম্মদ ডাক দিয়ে বলে, 28টা বছর আমি জিন্দেগিটা রাজপ্রাসাদের মধ্যে কাটাইছি, এমন কোন গুনাহ নাই আমি বাদশার ছেলে মূসা বিন মুহাম্মদ করি নাই। নারী দিয়া, জুয়া দিয়া এমন কোন গুনাহ নাই, সব গুনাহ করছি, কিন্তু আমি আর রাজপ্রাসাদে যাব না। ওই রাজপ্রাসাদে যাওয়ার পর আমি মালিককে চিনি নাই। 28টা বছরের জিন্দেগিটা, জীবনটাকে আমি গুনার মধ্যে ডুবাইছি। ওই রাজপ্রাসাদে আমি আর যাব না। ও বাদশার ছেলে মূসা বিন মুহাম্মদ আলিশান বাড়ি থুয়ে
রাজপ্রাসাদ ছুঁয়ে রাজকীয় আলিশান জীবন যাপন থেকে কোথায় যাবেন? বাদশার ছেলে মূসা বিন মুহাম্মদ মালিকরে খোঁজার জন্য জঙ্গলের মধ্যে দৌড় দিল। সারাদিন জঙ্গলে গাছ কাটে, গাছ কাটার পর কিছু টাকা জমায় হজে যাওয়ার জন্য, কিছু টাকা রাখে খাবার নিজের জীবনটা বাঁচানোর জন্য। ও যুবকরা, দিলের কানটা লাগাও। এই কোরআনে এমন কোরআন যে কোরআনটা শুধু তার দিলের মধ্যে লাগছে, দিলে লাগার কারণে আমার আল্লাহ তাআলা বাদশার ছেলে মূসা বিন মুহাম্মদের অন্তরটা গোরা হেদায়েতের দিকে দিয়ে দিয়েছে। আজ আমাদের যুবকদের সামনে এত বারবার মসজিদের হুজুরা বারবার ডাকে কোরআন তেলাওয়াত শিখার জন্য আসে না। আজ হুজুররা পায়ে ধরে কিন্তু তার সময় নাই। যখন আজকাল আপনার সামনে চলে আসবে তখন মনে চাবে আমি মসজিদে যে একটা দীর্ঘ সময় দিই, পাবেন না সময়। আজ সমাজের মধ্যে 90% যুব সমাজ আছে কোরআন তেলাওয়াত শুদ্ধ করে পড়তে পারে না। জানেন এটা? 100 থেকে 99% যুবক আছে তেলাওয়াতটা সূরা ফাতিহাটা ঠিক মতো পড়তে পারে না। 100%। এই সন্তানের জন্য সবচাইতে বড় জাহান্নামে যাবে সর্বপ্রথম পিতামাতা। কাল কিয়ামতের ময়দানে যখন আপনি জান্নাতের ময়দানে যাবেন, এই মুহূর্তে আপনার সন্তান বলবে, আল্লাহ আমার বাবাকে জান্নাতের ময়দানে দিবেন না, এই বাবার জন্য আমি জাহান্নামে আছি। এই বাবা আমাকে কখনো ওয়াজের ময়দানে পাঠাই নাই, এই বাবা আমাকে মাদ্রাসায় পাঠাই নাই, মসজিদের নামাজের জন্য শাসন করে নাই। আমি যখন বিভিন্ন রকমের নাচ গানের আড্ডা মদের মধ্যে যাইতাম, এই বাবা আমাকে কখনো বাধা দেয় নাই। আমার বাবা বাধা দিত বিভিন্ন ওয়াজ মাহফিলে গেলে, যাইস না, গেলে জঙ্গি হয়ে যাবি, মাদ্রাসা যাইস না, দাড়ি রাখলে তোর খারাপ দেখা যায়। এটার জন্য অধিকাংশ বাবা মা জাহান্নামে যাবে শুধু একটার কারণে, আপনার সন্তানকে সুশিক্ষা না দেওয়ার কারণে। এলাকার মানুষদেরকে বলবো, মা বোনদেরকে বলবো, সন্তানদেরকে সময় থাকতে সুশিক্ষা দেন, কোরআনের শিক্ষা দেন, যাতে আপনার মৃত্যুর পর আপনার সন্তান আপনার পাশে পড়ে সূরা ফাতিহা একবার সূরা পড়ে, সূরা ইখলাস পড়ে আপনার জন্য দোয়া করতে পারে। আমরা সবাই দিব তো ইনশাআল্লাহ? এই প্রতিষ্ঠানের মধ্যে আমরা সবাই নজর রাখবো তো ইনশাআল্লাহ?